আশা করি সকলে ভালো আছো, বাড়িতে সবসময় সাবধানে আছো এবং নিয়মিত পড়াশোনা করছো। আজ আমরা একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার নিয়ে তোমাদেরকে শুরু করব। যদি আমার চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করে রেখো তাহলে অসংখ্য ধন্যবাদ, আর যদি না চ্যানেলটিকে সাবস্ক্রাইব এখনো পর্যন্ত করোনি তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদেরকে শেয়ার করো। ঠিক আছে, আজ দেরি না করে শুরু করা যাক একটি গুরুত্বপূর্ণ চ্যাপ্টার। আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অনির্দিষ্ট সমাকলনের দ্বিতীয় চ্যাপ্টার পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি সম্পর্কে জানব। পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি, যাকে ইংরেজিতে বলা হয় মেথড অফ সাবস্টিটিউশন। এখন মেথড অফ সাবস্টিটিউশন কি? ধরো একটা ইন্টিগ্রেশন আছে fx dx, তো এই ইন্টিগ্রেশনের মানটা আমাকে বার করতে হবে। ইন্টিগ্রেশনের মান, যে ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। তো এখন fx টাকে কোনো পরিচিত আকারে তুমি নিয়ে আসতে পারছো না। fx টাকে কোনো পরিচিত আকারে যদি না নিয়ে আসো তাহলে ফর্মুলা ব্যবহার করতে পারছি না, আমাদের নিয়মগুলো ব্যবহার করতে পারছি না। কিন্তু fx এর ভেতরে এমন কোন রাশি আছে, সেই রাশিটাকে অন্য একটা রাশি ধরে নিয়ে তাকে তুমি পরিচিত আকারে আনতে পারছো। তখন মেথডটাকে, তখন ওই ইন্টিগ্রেশনটাকে আমরা করতে পারছি। এই যে পদ্ধতি, এই পদ্ধতিটাকে বলা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। মানে একটা রাশিকে প্রতিস্থাপন করছি অন্য একটা রাশি দ্বারা। তাহলে কি ব্যাপারটা এলো যে fx dx এর কোনো পরিচিত আকারে আমরা আনতে পারছি না, ইন্টিগ্রেশনটাকে করতে পারছি না, কিন্তু fx এর কোনো একটি রাশিকে অন্য একটি রাশি ধরে নিয়ে এটাকে পরিচিত আকারে নিয়ে আসতে পারছি এবং ইন্টিগ্রেশনটা করতে পারছি। এই যে পদ্ধতি, ইন্টিগ্রেশন করার যে পদ্ধতি, সেটাকে বলা হচ্ছে পরিবর্তন পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি। মনে করো এই ইন্টিগ্রেশন তোমাকে করতে বলেছে sin log x by x, এই ইন্টিগ্রেশন তোমাকে দিয়েছে, যে ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। তো দেখো sin log x আছে, by x আছে, তো এইটাকে কোনো পরিচিত আকারে আনতে পারছি না। যে পরিচিত আকারে এনে ওইটার ফর্মুলা আমরা ব্যবহার করতে পারি। কিন্তু log x সমান যদি z, log x সমান হচ্ছে z, log x এই রাশিটা, এটা হচ্ছে আমার fx dx ইন্টিগ্রেশন ছিল। fx এর মধ্যে একটা রাশি আছে log x, সেই log x সমান যদি z যদি ধরি, তার মানে z সমান হচ্ছে log x। তাহলে এইটা যদি ধরি তাহলে দেখা যাক, তাহলে dz বাই dx, x এর সাথে ডেরিভেটিভ করছি, dz বাই dx কত হচ্ছে 1 বাই x। তাহলে dz সমান কত হচ্ছে, dz হচ্ছে dx বাই x, dz সমান হচ্ছে dx বাই x। তো এই ইন্টিগ্রেশনটাতে দেখো sin কি হলো, আমরা x এর ভেরিয়েবল থেকে z এর ভেরিয়েবলে সব ট্রান্সফার করে দেব। sin log x সমান z ধরেছি, তাহলে sin z হয়ে গেল বাই 1 বাই x আর dx মিলে, 1 বাই x আর dx বাই x মিলে কি হয়ে গেল, এইটা হয়ে গেল dz হয়ে গেল, এটা dz হয়ে গেল। দেখো তাহলে কি পেলে, sin z dz পেলে। কি ফর্ম sin z dz, আমরা sin এর z এর ইন্টিগ্রেশনে জানি, তাহলে sin z এর ইন্টিগ্রেশন হচ্ছে আমরা জানি যে মাইনাস cos z প্লাস হচ্ছে c, z এর মান যেটা ধরেছিলাম লাস্টে বসিয়ে দিতে হবে, তাহলে মাইনাস cos log x প্লাস c। তাহলে এই ইন্টিগ্রেশনটাকে আমরা এমনিতে পরিচিত আকারে পাচ্ছিলাম না, কিন্তু log x সমান z বসিয়ে দিলে sin z চলে এলো। sin z এর একটা পরিচিত আকার, sin z এর ইন্টিগ্রেশন আমরা জানি cos z। তাহলে এই যে পরিচিত আকারে নিয়ে আসলাম এবং ইন্টিগ্রেশনটা করলাম, এই পদ্ধতির নাম হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি। আর একটা অঙ্ক মনে করো, ধরো এইটা অঙ্কটা আছে ইন্টিগ্রেশন, মনে করো যে ইন্টিগ্রেশন আছে cos x cube dx, এখানে আছে x স্কয়ার, cos x স্কয়ার cos x cube dx, এই ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে দেখো এটা cos x cube আছে, তাহলে এটা কোনো পরিচিত আকারে আনতে পারছি না। কিন্তু x কিউব সমান যদি z ধরে নাও, x কিউব এর মানটা যদি z ধরে নাও,
x কিউব সমান z মানে হচ্ছে dz সমান হচ্ছে আচ্ছা z সমান হচ্ছে x কিউব, তাহলে dz বাই dx কত পাচ্ছি 3x স্কয়ার পাচ্ছি, 3x স্কয়ার। তাহলে dz কত পাচ্ছি 3x স্কয়ার dx, 3x স্কয়ার dx। তাহলে x স্কয়ার dx এর মান কত পাচ্ছি দেখো dz বাই হচ্ছে 3 পেলাম, x স্কয়ার dx এর মান হচ্ছে dz বাই 3। তাহলে দেখো x স্কয়ার আর dx মিলে dz বাই 3 হবে, আর cos x কিউব মানে হচ্ছে x কিউব সমান z ধরেছি, তাহলে cos z হলো, আর x স্কয়ার dx মিলে কি হয়ে গেল x স্কয়ার dx হচ্ছে dz বাই 3। তাহলে একের 3 বাইরে বার করে দাও, তাহলে কি হয়ে গেল cos z dz। তাহলে এটা হচ্ছে একের 3 cos z এর ইন্টিগ্রেশন হচ্ছে sin z প্লাস c একের 3 sin z, z এর মান কি ধরেছিলাম x কিউব, লাস্টে বসে দিতে হচ্ছে প্লাস c। তাহলে এই যে ইন্টিগ্রেশনটা করলাম এটা হচ্ছে পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতি বা মেথড অফ সাবস্টিটিউশন, মানে x কিউব কে সাবস্টিটিউশন করেছি z দ্বারা, z রাশি দ্বারা x কিউব সমান z ধরে আমরা পরিচিত আকারে নিয়ে আসতে পেরেছি এবং তাকে ইন্টিগ্রেশন করতে পেরেছি। এই যে পদ্ধতি কি বলা হচ্ছে পরিবর্ত পদ্ধতি বা প্রতিস্থাপন পদ্ধতি। এরপর আমরা পরিবর্ত বা প্রতিস্থাপন পদ্ধতির কিছু গুরুত্বপূর্ণ ফর্মুলা আছে, যে ফর্মুলাগুলোকে আমাদেরকে খুব ভালো করে শিখতে হবে। যেমন এক নম্বর হচ্ছে যে ইন্টিগ্রেশন fx f'(x) dx, f'(x) dx বাই যদি fx থাকে তখন এইটা হবে log of নিচেরটা প্লাস হচ্ছে c, মানে নিচের ফাংশনের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরের ফাংশনের সমান হয় তাহলে log of নিচেরটা ভীষণ ইম্পর্টেন্ট ফর্মুলা, f'(x) dx বাই fx নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরের ফাংশন সমান হয়ে যায় তখন log of নিচের ফাংশন পাবো, log of নিচের ফাংশন প্লাস। এইটাকে আমরা প্রমাণ করব, খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা আমরা প্রমাণ করব। তাহলে প্রথমে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে যেটা যে fx dx বাই fx এর ইন্টিগ্রেশন আমরা লিখলাম। তো দেখো নিচেরটাকে যদি z ধরে নিই, fx সমান হচ্ছে z ধরে নিই, তাহলে fx সমান যদি z ধরে নিই তার মানে dz বাই z সমান হচ্ছে fx, fx সমান z মানে z সমান fx। এবার dz বাই dx করছি, তাহলে dz বাই dx কত হচ্ছে f'(x), x এর সাথে ডেরিভেটিভ dz বাই dx, তাহলে বজ্রগুণ করে দাও, তাহলে কি পাচ্ছি f'(x) dx সমান পেলাম হচ্ছে dz, f'(x) dx সমান পেলাম dz। তো এবারে এইটা f'(x) dx এর মানটা পেলাম dz, আর দেখো f'(x) dx এটার মান পেলাম dz, তাহলে dz বসিয়ে দিয়েছি, আর fx এর মান আমরা পুট করেছি z, তাহলে dz বাই z। তাহলে dz বাই z আমরা জানি ইন্টিগ্রেশন 1/x এর ইন্টিগ্রেশন log of mod x হয়, তাহলে এটা হলো log of mod fx, log of mod fx প্লাস হচ্ছে c, log এটা সরি এটা হচ্ছে log of mod z প্লাস c, এটা হচ্ছে log of mod z প্লাস হচ্ছে c, তার মানে z এর মান বসিয়ে দিচ্ছি, তাহলে log of mod fx প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আমার ফর্মুলা, যে নিচের ফাংশনটার সঙ্গে যদি উপরের ফাংশন সমান ডেরিভেটিভের সঙ্গে সমান হয়ে যায় তাহলে হচ্ছে log of নিচেরটা হয়ে যাবে, log of নিচেরটা হয়ে যাবে। যেমন একটা উদাহরণ দিই তাহলে বুঝতে পারবে। ধরো এই ধর্ম আছে, তোমাকে অঙ্ক করতে বলেছে যে এইখানে আছে ধরো x স্কয়ার 3x² বাই 3x² বাই হচ্ছে x কিউব প্লাস 1 dx। এই যে এই অঙ্কটাতে দেখো নিচের ডেরিভেটিভের সঙ্গে দেখো নিচের ডেরিভেটিভ বলতে x কিউব এর ডেরিভেটিভ 3x² আর 1 এর ডেরিভেটিভ 0, তার মানে নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটার সমান হয়ে আছে। তাহলে এটাকে লিখতে পারি d of x কিউব প্লাস 1, d of x কিউব প্লাস 1 মানে হচ্ছে ডেরিভেটিভ অফ x কিউব প্লাস 1, ডেরিভেটিভ অফ x কিউব প্লাস 1 হচ্ছে 3x² dx, আর 1টা 0 হয়ে যাচ্ছে, বাই হচ্ছে x কিউব প্লাস 1 এইটা হচ্ছে। তাহলে নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটার সঙ্গে সমান হয়ে যাচ্ছে, তাহলে আমরা লিখতে পারি log of x কিউব প্লাস 1 প্লাস হচ্ছে c। আচ্ছা আরেকটা উদাহরণ মনে করো, ধরো আছে x প্লাস 1 বাই আছে x স্কয়ার প্লাস 3x প্লাস হচ্ছে 5, এই ইন্টিগ্রেশনটা তোমাকে করতে হবে। তো কি করছি এইখানটা দেখো এই ডেরিভেটিভ হচ্ছে 2x প্লাস 2 হচ্ছে, তাহলে কিন্তু x প্লাস 2 আছে, তাহলে হাফ করে নিলাম, হাফ করে নিলাম কি হলো 2x প্লাস 2 বাই x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 5। তাহলে দেখো কত হলো হাফ ইনটু d অফ x স্কয়ার
প্লাস 2x প্লাস 5 এটার ডেরিভেটিভ দেখো x স্কয়ার ডেরিভেটিভ হচ্ছে 2x 2x এর ডেরিভেটিভ 2 তাই 2x এইটা ইনটু dx আছে তাহলে এখানে কি হচ্ছে এইটা বাই হচ্ছে x স্কয়ার প্লাস 2x প্লাস 5 তাহলে নিচের ডেরিভেটিভের সাথে উপরটার সাথে সমান হয়ে যাচ্ছে অবশ্যই log অফ নিচেরটা হবে তাহলে log অফ x স্কয়ার প্লাস 2x প্লাস হচ্ছে 5 প্লাস হচ্ছে c খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এটা মনে রাখতে হবে যে নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরের ডেরিভেটিভ নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হয়ে যায় তাহলে log অফ নিচেরটা হয়ে যায় এরপর আরো একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা ধরো ইন্টিগ্রেশন আছে f dash x dx বাই রুট fx আছে রুট ওভার fx আছে তার মানেটা কি আগেরটা ছিল যে শুধু fx এর এই নিচেরটা ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান ছিল এখন কিন্তু রুটের ভেতরটার ডেরিভেটিভের সঙ্গে উপরটা যদি সমান হয় তখন কি হবে তখন হবে 2 ইনটু রুট ওভার fx 2 ইনটু নিচেরটা প্লাস হচ্ছে c এটা প্রমাণ করতে হবে তাহলে প্রুফ আমাদেরকে প্রমাণ করতে হবে কি করে প্রমাণ করা যাবে তাহলে দেখা যাক f dash x dx বাই হচ্ছে রুট fx আছে তো তুমি কি করছো না রুট fx এই fx সমান হচ্ছে z স্কয়ার করে দিচ্ছো fx সমান হচ্ছে z স্কয়ার মানে রুট fx সমান আসলে z পুট করছি নিচেরটা সমান z পুট করছি বাই fx সমান z স্কয়ার একই ব্যাপার তাহলে কি হচ্ছে না f dash x dx fx এর ডেরিভেটিভ f dash x কার সাথে করলাম x এর সাপেক্ষে সমান হচ্ছে 2z dz তাহলে 2z dz এটাকে এইভাবে লিখতে পারো f dash x dx f dash x সমান হচ্ছে 2z dz dx এটাও লিখতে পারো x এর সাথে ডেরিভেটিভ করছি z স্কয়ারের ডেরিভেটিভ 2z তার 2z dz dx সমান হচ্ছে f dash x বল যোগফল করলে দেখো f dash x dx টা এদিকে গুণ করলে f dash x dx সমান হচ্ছে 2z dz হবে তো এবারে এইটাকে আমরা করে কত হলো fx সমান f dash x দেখো f dash x dx মিলে কত হলো 2z dz হয়ে গেল 2z dz আর root fx মানে হচ্ছে root over z স্কয়ার মানে হয়ে গেল z কেটে গেল 2 ইনটু শুধু dz সমান হচ্ছে z প্লাস 2z প্লাস c হয়ে গেল 2z প্লাস c মানে 2 ইনটু root over fx প্লাস হচ্ছে c তাহলে এই ফর্মুলাটা তোমাদের প্রমাণ হয়ে গেল যে কি না নিচে রুটের ভিতরের ডেরিভেটিভ সঙ্গে যদি উপরটার সঙ্গে সমান হয় তাহলে 2 ইনটু নিচেরটা হয় খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা এটাও মনে রাখতে হবে তুমি একটা উদাহরণ দেখলেই বুঝতে পারবে ধরো এইটা আছে যে এই রকম আছে যে রুট ওভার নয় ধরো এই যেটা আছে যে 2x 2 আছে বাই রুট ওভার 2x 5 আছে আর এখানে আছে x স্কয়ার 5x প্লাস হচ্ছে 7 এইটা আছে তাহলে দেখো নিচের ডেরিভেটিভ সঙ্গে উপরটা সমান হচ্ছে x স্কয়ার ডেরিভেটিভ 2x আর 5x 5 এর ডেরিভেটিভ এটা নিচের ডেরিভেটিভ সঙ্গে রুটের ভেতরটা ডেরিভেটিভ সঙ্গে উপরটা সমান হয়ে যাচ্ছে তাহলে হচ্ছে d অফ কি লিখতে পারি x স্কয়ার 5x 7 বাই রুট ওভার হচ্ছে x স্কয়ার 5x 7 সমান হচ্ছে কি হবে 2 ইনটু নিচেরটা হয়ে যায় তাহলে x স্কয়ার 5x প্লাস হচ্ছে 7 প্লাস হচ্ছে c এই হচ্ছে গুরুত্বপূর্ণ ফর্মুলা তাহলে তোমাকে মনে রাখতে হবে যদি নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটা সমান হয় তাহলে log of mod fx plus c হয় log of নিচেরটা হবে কিন্তু যদি root over fx রুটের ভিতরের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটার সঙ্গে সমান হয়ে যায় তাহলে 2 ইনটু নিচেরটা root fx plus c এই দুটো গুরুত্বপূর্ণ ফর্মুলা খুবই ভালো করে মনে রাখতে হবে এরপর আমরা 3 নম্বরের ফর্মুলাতে যাব 3 নম্বর ফর্মুলাতে কি না e to the power x এর সঙ্গে গুণ আছে fx প্লাস হচ্ছে f dash x এইটা গুণ আছে এই ইন্টিগ্রেশনটা কি হবে না এই ইন্টিগ্রেশন হবে e to the power fx প্লাস হচ্ছে c এইটা আমরা প্রমাণ করতে হবে যে e to the power x এর সঙ্গে সেই ফাংশন একটা ফাংশন প্লাস তার ডেরিভেটিভটা যদি যোগফলের সঙ্গে গুণ থাকে তাহলে হচ্ছে e to the power x fx প্লাস c হবে তাহলে প্রমাণ করব প্রুফ কি করে প্রমাণ করব না এইটাকে আমরা লিখি যে প্রথমে e to the power x fx প্লাস হচ্ছে f dash x এটা লেখা যাক এইটাকে কি করব না এইটাকে আমরা প্রথমে ধরব যে e to the power x fx এটার মানটা z ধরে নিই এটাকে যদি z ধরে নিই তাহলে দেখা যাক এইটা হচ্ছে দুটো ফাংশনের গুণফল আছে গুণফল ডেরিভেটিভ সেই uv এর ফর্মুলা হবে প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয়টা কিছু হবে না ফিক্সড প্লাস হচ্ছে প্রথমটা ফিক্স দ্বিতীয়টা ডেরিভেটিভ কত হচ্ছে f dash x দিয়ে কি হলো ইনটু কার সাপেক্ষে করলাম x এর সাপেক্ষে করলাম সমান হচ্ছে dz তাহলে fx এখানে e to the power x কমন নিলাম তাহলে e to the power x কমন নিলে দেখো fx
প্লাস হচ্ছে f ড্যাশ x এইটা সমান হচ্ছে dz পেয়ে গেলাম। তাহলে এখানটা কত পেয়ে গেলাম, এইটা পুরো রাশিটা মিলে হচ্ছে dz পেয়ে গেলাম। তাহলে শুধু dz মানে হচ্ছে z প্লাস c, আর z মানে কোনটা ধরেছি e টু দি পাওয়ার x প্লাস হচ্ছে c। এরপর আমরা যাব পরের ফর্মুলাতে। তার আগে বলি যে আগের চ্যাপ্টারে আমরা sin x এর ইন্টিগ্রেশন জানি, sin x এর ইন্টিগ্রেশন মাইনাস cos x, আর cos x এর ইন্টিগ্রেশন জানি হচ্ছে cos x এর ইন্টিগ্রেশন হচ্ছে sin x। কিন্তু tan x, cot x, cosec x এবং sec x এদের ইন্টিগ্রেশন কিন্তু আমরা জানি না। তো তাদের ইন্টিগ্রেশন দেখো কিভাবে বার করি। তাহলে 4 নম্বর আমরা শিখব যে tan x এর ইন্টিগ্রেশন কি হবে। তা tan x dx এর ইন্টিগ্রেশন আমাদেরকে বার করতে হবে। তা tan x dx এর ইন্টিগ্রেশন কি হবে না সেটাই বার করতে হবে। তাহলে কি tan x এর ইন্টিগ্রেশন করতে গেলে কি করব আমরা, প্রথমে tan x এর ইন্টিগ্রেশন করতে গেলে sin cos ভেঙে দিলাম। তাহলে sin x বাই হচ্ছে cos x, tan x মানে হচ্ছে sin x বাই cos x, tan x মানে হচ্ছে sin x বাই cos x। এবারে আমরা মাইনাস করে দিলাম, মাইনাস করে উপরে মাইনাস sin x করলাম, বাই হচ্ছে cos x। আমরা মাইনাস বাইরে বার করেছি, ভেতরে গুণ করে দিয়েছি। তাহলে ঠিক আছে, কেন করলাম না নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটাকে সমান করার চেষ্টা করলাম। তাহলে মাইনাস দেখো, মাইনাস হচ্ছে নিচেরটা cos x ঠিক আছে, কোনো অসুবিধা নাই, কিন্তু উপরটা দেখো, উপরটা যে d অফ cos x, cos x এর ডেরিভেটিভ আমরা জানি মাইনাস sin x। তাহলে cos x এর ডেরিভেটিভ যদি মাইনাস sin x, আমরা এক নম্বর ফর্মুলাতে কি শিখেছিলাম যে নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটা সমান হয়ে যায় কি হয়, log অফ নিচেরটা। তাহলে মাইনাস log অফ হচ্ছে cos x, log অফ cos x প্লাস হচ্ছে c হয়ে যাচ্ছে। এবারে মাইনাস log অফ cos x প্লাস c, এই মাইনাস পাওয়ারটাকে উপরে তুলে দিতে পারি। তাহলে কি হবে, log অফ cos x এর মডুলাসের হোল টু দি পাওয়ার -1 প্লাস হচ্ছে c, আর cos x এর হোল টু দি পাওয়ার -1 মানে 1 বাই cos x এর মডুলাস, তার মানে log অফ sec x, log অফ sec x প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে খুব গুরুত্বপূর্ণ ফর্মুলা যে tan x এর ইন্টিগ্রেশন তোমরা শিখলে log অফ sec x, log অফ sec x এর মডুলাস প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে 4 নম্বর আমাদের ফর্মুলা যে tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ mod sec x প্লাস হচ্ছে c। এরপরে আমরা 5 নম্বরের ফর্মুলা শিখব ওই একই রকম ভাবে যে cot x এর ইন্টিগ্রেশন cot x, 5 নম্বরের ফর্মুলা শিখব ইন্টিগ্রেশন cot x dx, ইন্টিগ্রেশন cot x dx এর ইন্টিগ্রেশন কি করে করব। তাহলে cot x dx এর ইন্টিগ্রেশন কি করে করব দেখা যাক। cot x সমান sin x বাই cos x, cos x বাই sin x করে আমরা ভাঙলাম। তাহলে cos x dx বাই হচ্ছে sin x। দেখো এখানে একদম d অফ sin x এর ডেরিভেটিভ কিন্তু cos x হয়, তাহলে নিচের ডেরিভেটিভ সঙ্গে উপরটা সমান হয়ে যাচ্ছে। এটা তাহলে লিখতে পারি d অফ sin x বাই হচ্ছে sin x। তাহলে নিচের ডেরিভেটিভ সঙ্গে যদি উপরটা সমান হয়ে যায় কি হয়ে যায়, log অফ নিচেরটা হয় log অফ sin x এর মডুলাস প্লাস হচ্ছে c। তাহলে আমরা cot x এর ইন্টিগ্রেশন শিখলাম হচ্ছে log অফ sin x প্লাস হচ্ছে c। এই গুরুত্বপূর্ণ ফর্মুলাটা শিখলাম। তাহলে কি কি শিখলাম, ইন্টিগ্রেশন tan x dx এর মানটা হচ্ছে log অফ sec x প্লাস c, আর ইন্টিগ্রেশন cot x dx এর মানটা হচ্ছে log অফ sin x প্লাস c। যে ইন্টিগ্রেশন আমাকে করতে হবে sec x এর ইন্টিগ্রেশন কি হয় দেখতে হবে। sec x এর ইন্টিগ্রেশন আমরা জানি না, তো sec x এর ইন্টিগ্রেশন আমরা কি করে বার করতে পারি দেখা যাক। তা sec x এর ইন্টিগ্রেশন করার জন্য আমরা লব এবং হরকে একটা রাশি দিয়ে গুণ করব, সেটা হচ্ছে sec x প্লাস tan x দিয়ে আমরা উপরে নিচে গুণ করব। তাহলে sec x ইনটু দেখো sec x প্লাস হচ্ছে tan x দিয়ে উপরে নিচে গুণ করে দিচ্ছি। তাহলে sec x ছিল শুধু, তাহলে উপরের নিচে আমরা sec x প্লাস হচ্ছে tan x দিয়ে উপরে নিচে গুণ করে দিলাম। তাহলে গুণ করে কি হলো, উপরটাকে গুণ করা যায়। তাহলে উপরটা হয়ে গেল দেখো sec স্কয়ার x প্লাস হচ্ছে sec x tan x, আর নিচেরটা কত হলো, নিচেরটা হচ্ছে যা আছে তাই হলো sec x প্লাস tan x হলো dx। এবারে দেখো নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হয়ে গেছে। কি সমান না, নিচেরটা sec x এর ডেরিভেটিভ জানি, sec x এর ডেরিভেটিভ জানি যে sec x tan x, আর tan x এর ডেরিভেটিভ আমরা আগেই শিখেছি যে sec স্কয়ার x হয়। তাহলে কি হলো d অফ sec x প্লাস হচ্ছে tan x বাই sec x প্লাস হচ্ছে tan x, sec x প্লাস হচ্ছে tan x, sec x প্লাস tan x। তাহলে ডেরিভেটিভ যদি সমান হয়ে যায় তাহলে কি হয়, নিচের ডেরিভেটিভ যদি উপরটা সমান হয়ে যায় log অফ নিচেরটা হয়। তাহলে log অফ হচ্ছে sec x প্লাস হচ্ছে tan x, এটা প্লাস হচ্ছে c। তাহলে এটা আমরা ফর্মুলাটা পেলাম যে sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ হচ্ছে sec x প্লাস tan x প্লাস হচ্ছে c।
এই sec x এর ইন্টিগ্রেশন, এটাও তোমাকে মনে রাখতে হবে। cosec x এর ইন্টিগ্রেশন কি, দেখো cosec x এর ইন্টিগ্রেশন কি করে করব। ঠিক একই রকম ভাবে cosec x এর ইন্টিগ্রেশন করতে গেলে cosec x মাইনাস cot x দিয়ে উপরে নিচে গুণ করতে হবে। তাহলে এটাকে উপরে নিচে আমরা গুণ করব। cosec x এর ইন্টিগ্রেশন করার জন্য cosec x মাইনাস cot x দিয়ে উপরে নিচে আমরা গুণ করলাম, বাই কি হলো cosec x মাইনাস হচ্ছে cot x। উপরে নিচে আমরা কি দিয়ে গুণ করেছি না cosec x মাইনাস cot x। এই cosec x এর ইন্টিগ্রেশন করার জন্য উপরে নিচে cosec x মাইনাস cot x দিয়ে যদি গুণ করি তাহলে একটা পরিচিত আকারে নিয়ে আসতে পারবো। তাহলে দেখো উপরটা কত হয়ে গেল না উপরটা হয়ে গেল cos স্কয়ার x, আর নিচেটা কি হলো, আচ্ছা আরেকটা কি হলো না cosec x cot x, cosec x cot x বাই হচ্ছে cosec x মাইনাস হচ্ছে cot x। এবারে দেখো নিচের ডেরিভেটিভ সঙ্গে উপরটা সমান হচ্ছে কিনা। cosec x এর ডেরিভেটিভ কিন্তু cosec x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cosec x cot x, তাহলে cosec x এর ডেরিভেটিভ দেখো মাইনাস cosec x cot x মাইনাস cosec x cot x, এই টার্মটার সঙ্গে ডেরিভেটিভ এটা সমান হচ্ছে। আবার cot x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস cos স্কয়ার x, তাহলে মাইনাস cot x আছে, তাহলে মাইনাস মাইনাসে প্লাস হচ্ছে cos স্কয়ার x, তাহলে এই ডেরিভেটিভ হচ্ছে নিচের ডেরিভেটিভ সঙ্গে উপরটা সমান হয়ে যাচ্ছে। তাহলে এটা কি হলো d অফ cosec x মাইনাস হচ্ছে cot x বাই হচ্ছে cosec x মাইনাস হচ্ছে cot x মাইনাস হচ্ছে cot x ইন্টিগ্রেশন dx। তাহলে এটা নিচের ডেরিভেটিভ যদি উপরটা সমান হয় তাহলে কি হয়ে গেল, তার মানে log অফ নিচেরটা হলো log অফ cosec x মাইনাস হচ্ছে cot x প্লাস হচ্ছে c। তাহলে এটার তো এটাও একটা গুরুত্বপূর্ণ ফর্মুলা পেলাম যে log অফ cosec x মাইনাস হচ্ছে cot x প্লাস হচ্ছে c। তাহলে কি শিখলাম আমরা না শিখলাম হচ্ছে sec x এর ডেরিভেটিভ, sec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log of sec x plus tan x plus c, cosec x এর ইন্টিগ্রেশন হচ্ছে log of cosec x minus cot x plus c, আর আগে শিখলাম tan x এর ডেরিভেটিভ, tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে log of sec x, আর cot x এর ডেরিভেটিভ হচ্ছে log of sin x। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা পরিবর্ত পদ্ধতির অনেক সূত্র শিখলাম। সেই সূত্রগুলোকে প্রয়োগ করে এবারে কিছু অঙ্ক করা যাক। এক নম্বরে অঙ্ক, ধরো একটা অঙ্ক দেওয়া রয়েছে যে e to the power x by x আছে x log x প্লাস হচ্ছে 1, এই অঙ্কটাকে তোমাকে করতে হবে। তাহলে এই অঙ্কটাকে করতে গেলে কি করা যায় দেখা যাক। যে e to the power x 1 by x দিয়ে ভাগ করেছি, তাহলে 1 by x দিয়ে ভাগ করলে কত হচ্ছে ভেতরটা log x প্লাস হচ্ছে 1 by x দিয়ে ভাগ করে দিচ্ছি আর কি, x দিয়ে ভাগ করলে x log x কে x দিয়ে ভাগ করলে log x হচ্ছে, আর 1 by x dx, 1 by x dx। ঠিক আছে, এইটা এই জিনিসটা হলো। তো এইখানে দেখো এইখানে এটাকে অঙ্ক করা, এইটা অঙ্ক করার জন্য কি করব আমরা না e to the power x log x সমান z পুট করব। e to the power x log x সমান যদি আমরা z পুট করে দিই তাহলে কি হবে, e to the power x log x সমান যদি z পুট করে তাহলে কি হবে, e to the power x এর ডেরিভেটিভ log x টা তখন ফিক্সড প্লাস e to the power x টা ফিক্সড, log x এর ডেরিভেটিভ হচ্ছে 1 dx, এটা ইনটু dx সমান কত হলো dz, এটা সমান হচ্ছে dz। এবারে কত দেখো এটাকে গুণ করলে e to the power x log x আর e to the power x by y টা, তাহলে পুরোটা কত এসে গেল z এসে গেল, পুরোটা এই যে পুরোটা কত হলো dx, এটা পুরোটাই হচ্ছে dx সমান হচ্ছে dz এসে গেল, তাহলে z প্লাস c, তাহলে কত হচ্ছে z এর মান কত e to the power x log x প্লাস হচ্ছে c, এটা ইন্টিগ্রেশনটা হয়ে গেল। এরপরে দেখো 2 নম্বরের অঙ্ক e to the power -1 by x into 1 by x square dx এর মানটা বার করতে হবে। তাহলে এটা কি করা যাবে, কি পুট করলে এটা হবে, দেখো e to the power -1 by x আছে, এটা -1 by x সমান হচ্ছে তুমি z ধরে নাও, তাহলে এই মাইনাস e to the power এর পাওয়ার হচ্ছে -1 by x আছে, এই পাওয়ারটাকে তুমি z ধরে নাও, তাহলে এটা কি হচ্ছে -x to the power -1 হচ্ছে সমান হচ্ছে z। তাহলে কত ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি হবে, -1টা বেরিয়ে আসে, তাহলে -1টা -1 আর বাইরে মাইনাস আছে ইনটু x টু দি পাওয়ার -2 -1 -2 dx সমান হচ্ছে dz, তার মানে কত হচ্ছে 1 বাই x স্কয়ার dx মানে হচ্ছে dz হয়ে গেল। তাহলে এখানটা কত হয়ে গেল e টু দি পাওয়ার z, এটা করেছি -1 বাই x মান z, তাহলে e টু দি পাওয়ার z হলো, আর এইটা মিলে কত হয়ে গেল, এইটা মিলে হচ্ছে dz হয়ে গেল। e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন আমরা জানি, e টু দি পাওয়ার z এর ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার z হয় প্লাস c, তাহলে e টু দি পাওয়ার z এর মান হচ্ছে -1 বাই x প্লাস c, এইটা হয়ে গেল। এরপরে আমরা 3 নম্বরের অঙ্কটা দেখব। 3 নম্বর আছে dx বাই x log x এর ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। তো কি করছি না log x সমান z ধরে দিচ্ছি, log x সমান হচ্ছে z
তুমি z ধরলাম, যে log x এর মানটা হচ্ছে z। তাহলে log x মান যদি z ধরে নিই তাহলে কত হচ্ছে 1/x dx সমান হচ্ছে dz। log x সমান z পুট করলে log x এর ডেরিভেটিভ হচ্ছে 1/x ইনটু dx, x এর সাথে করলাম, z এর ডেরিভেটিভ হচ্ছে dz। তাহলে কত হয়ে গেল দেখো, dx/x, এই যে dx/x এটা মিলে হচ্ছে dz হবে, আর এটা হচ্ছে 1/log x আছে 1/z, আর dx/x মিলে হচ্ছে z, dz হলো। তাহলে আমরা জানি log x 1/x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে log x হয়, তাহলে 1/z dz এর ইন্টিগ্রেশন হচ্ছে log z হলো। তাহলে log mod z প্লাস c, এবারে z এর মান বসিয়ে দাও, তাহলে z এর মান হচ্ছে log of x প্লাস হচ্ছে c। এরপরে আমরা 4 নম্বরে দেখব যে sin tan inverse x dx by 1 plus x square এর ইন্টিগ্রেশন তোমাকে করতে হবে। তাহলে দেখো ভেতরে যদি tan inverse x সমান z ধরে নাও তাহলে কি হবে, tan inverse x এর ডেরিভেটিভ কি হয় 1/1 plus x square, x এর সাথে করলাম dx আর z এর ডেরিভেটিভ হচ্ছে dz। তাহলে কত হয়ে গেল, ওপরটা হয়ে গেল sin z, আর এইটা মিলে, এই পুরোটা মিলে হচ্ছে dx/1 plus x square, এইটা মিলে কি হলো dz হয়ে গেল। তাহলে sin z dz, তাহলে sin z এর ইন্টিগ্রেশন আমরা জানি মাইনাস cos z প্লাস c। এবার z এর মান বসিয়ে দাও, তাহলে মাইনাস cos হচ্ছে z এর মান হচ্ছে tan inverse x প্লাস হচ্ছে c। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। এবারে আমরা 5 নম্বরের অঙ্ক করব। 5 নম্বরের অঙ্কতে কি আছে দেখো, 1 plus cot x divided by x plus log sin x dx আছে। তো এই অঙ্কটাকে করার জন্য আমরা ধরি, এটা ধরে নিচ্ছি যে x প্লাস হচ্ছে log sin x এটা সমান z ধরে নাও, নিচেরটা সমান হচ্ছে z ধরে নাও। তাহলে x এর ডেরিভেটিভ হলো দেখো 1, আর log sin x এর ডেরিভেটিভ কি করে করব, sin x টাকে x মনে করলে 1/x হয়, আর যেটা মনে করেছি সেটা ডেরিভেটিভ করে দাও, তাহলে cos x এইটা ইনটু dx সমান হচ্ছে dz। তাহলে কত হলো, ওপরটা হচ্ছে 1 plus cot x, cos x by sin x মানে cot x dx সমান হচ্ছে dz। তাহলে তো অঙ্ক হয়েই গেল। তাহলে কি হলো 1 plus cot x dx এইটা মিলিয়ে হচ্ছে dz হয়ে গেল, আর নিচেরটা কত, নিচেরটা আমরা z ধরেছি তাই z। তাহলে কি হলো 1/z এর ইন্টিগ্রেশন হচ্ছে log z হয়, তাহলে log mod z প্লাস c। তাহলে log of mod z কোনটা ধরেছি x প্লাস হচ্ছে log of sin x এটা প্লাস হচ্ছে c, এটাই হচ্ছে আমার উত্তর। এরপরে আমরা 6 নম্বরে দেখব cos x plus x sin x dx বাই আছে x into x plus cos x। তো এই অঙ্কটাকে করার জন্য আমরা কি করব না, করছি x plus cos x করলাম, x plus cos x, x যোগ করে দিয়েছি, প্লাস হচ্ছে x sin x মাইনাস x, দেখো x টা যোগ করেছি এখানে, এইখানে বিয়োগ করে দিয়েছি, বাই x into x প্লাস হচ্ছে cos x এইটা dx। এবারে কি হবে না, এইটাকে এইটা দিয়ে ভাগ করে দেব, এইটা একটা পার্ট এটা একটা পার্ট, দেখো দুটোকে ভাগ করে দিলে কি হবে, আচ্ছা এটা উপরটা আগে দেখি, আগে x plus cos x এটা হলো, আর এইটা হচ্ছে যদি মাইনাস x কমন নিই তাহলে মাইনাস x কমন নিলে কত হচ্ছে দেখো 1 মাইনাস হচ্ছে sin x, 1 মাইনাস sin x হচ্ছে, বাই হচ্ছে x into x plus cos x হলো, x into x plus cos x dx। তো এবারে কি হলো, দুটোকে ভাগ করে দেবো, এটার সঙ্গে এটা ভাগ, তাহলে এটার সঙ্গে এটা ভাগ করলে দেখো এটা কেটে যাবে, শুধু dx বাই x হবে, আর এইটার সঙ্গে এটা ভাগ করলে দেখো x টা কেটে যাবে, তাহলে কত হচ্ছে 1 মাইনাস sin x বাই হচ্ছে x প্লাস cos x dx। তো এইটার ইন্টিগ্রেশন তো হয়েই গেল log of mod x, আর এইটা দেখো নিচের ডেরিভেটিভের সঙ্গে উপরটা সমান হচ্ছে, তাহলে নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটা সমান, x এর ডেরিভেটিভ হচ্ছে 1 আর cos x এর ডেরিভেটিভ মাইনাস sin x, নিচের ডেরিভেটিভের সঙ্গে যদি উপরটা সমান হয় তাহলে কি হবে log of নিচেরটা হয়, তাহলে x প্লাস হচ্ছে cos x এরপরে প্লাস হচ্ছে c। এরপরে আমরা 7 নম্বরে অঙ্ক করব। 7 নম্বরে কি আছে, ইন্টিগ্রেশন cot x dx বাই log sin x এইটাই করতে হবে। তাহলে এটা কি করব, log of sin x, এই log of sin x সমান z ধরা যায়, তাহলে log of sin x এর ডেরিভেটিভ করতে হবে, log x মনে করো x এর log x এর ডেরিভেটিভ 1/x হয়, তাহলে এখানে 1/sin x, আর sin x এর জন্য কি হয়ে গেল সেটা যেটা মনে করছি তার ডেরিভেটিভ, তার মানে cos x dx সমান হচ্ছে dz
তাহলে কত হচ্ছে cot x dx মানে পাচ্ছি dz পাচ্ছি, cot x dx মানে dz পাচ্ছি। তাহলে কি হচ্ছে cot x dx উপরে আছে, তাহলে উপরটা dz হলো, cot x dx মানে তো dz, তাহলে cot x dx আছে dz, আর log sin x মানে আমরা z ধরেছি z, তাহলে এটার মান হয়ে গেল কি হচ্ছে log z প্লাস হচ্ছে c, log z মানে হচ্ছে log of z কোনটা ধরেছি log of হচ্ছে sin x, log of sin x, এটা প্লাস c, এটাই হচ্ছে আমার উত্তর। এরপরে আমরা 8 নম্বরে করব, দেখো ইন্টিগ্রেশন sin 2x dx বাই a স্কয়ার sin স্কয়ার x প্লাস b স্কয়ার cos x, এটার ইন্টিগ্রেশন করব। এইটার ইন্টিগ্রেশন করতে গেলে এই নিচেরটা সমান z ধরে নিতে হবে। তাহলে কি z ধরবো, a স্কয়ার sin স্কয়ার x প্লাস হচ্ছে b স্কয়ার cos স্কয়ার x, এইটা সমান হচ্ছে z ধরে নিতে। তাহলে এইটা z ধরতে দেখো a স্কয়ার sin স্কয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে sin x এর হোল স্কয়ার, x স্কয়ারে যেমন ডেরিভেটিভ 2x হয় তেমনি 2 sin x আর sin x টাকে x মনে করেছো, তাহলে sin x এর ডেরিভেটিভ হচ্ছে cos x প্লাস হচ্ছে b স্কয়ার ইনটু cos স্কয়ার ডেরিভেটিভ cos x এর হোল স্কয়ার, x স্কয়ার ডেরিভেটিভ যেমন 2x হয় তাহলে 2 cos x হলো, 2 cos x আর cos x এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস sin x, এইটা পুরোটা ইনটু dx, এইটা পুরোটা ইনটু dx সমান হচ্ছে dz হয়ে গেল। তাহলে dz হয়ে গেল। তাহলে কত হচ্ছে কি কমন আসছে, দেখো 2 ইনটু কি আসছে a স্কয়ার মাইনাস b স্কয়ার, আমার কমন আসছে 2 ইনটু না a স্কয়ার মাইনাস b স্কয়ার ইনটু দেখো 2 sin x cos x আসছে, 2 sin x ইনটু cos x dx সমান হচ্ছে dz, 2 sin x cos x মানে জানি আমরা sin 2x, তাহলে sin 2x dx কত পাবো না dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, a স্কয়ার মাইনাস b স্কয়ার। তাহলে এখানটা কত পেয়ে গেলাম sin 2x dx মানে হচ্ছে dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে এটাকে করে দিচ্ছি 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ারটা বাইরে রেখে দিচ্ছি কনস্ট্যান্ট করে। তাহলে sin 2x এর মানটা হচ্ছে sin 2x dx মানে হচ্ছে dz বাই a স্কয়ার মাইনাস b স্কয়ারটা বাইরে রেখে দিচ্ছি, তাহলে dz আর নিচেটা হচ্ছে z, তাহলে কত হচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার হলো, আর dz বাই z মানে হচ্ছে log mod z প্লাস হচ্ছে c, তার মানে কত হচ্ছে 1 বাই a স্কয়ার মাইনাস b স্কয়ার log of sin x, এইটা কত z এর মান বসিয়ে দাও, z এর মান হচ্ছে a স্কয়ার sin স্কয়ার x প্লাস হচ্ছে b স্কয়ার cos স্কয়ার x, b স্কয়ার cos স্কয়ার x, এটা প্লাস c, এটাই হচ্ছে আমার ইন্টিগ্রেশনটার উত্তর। এরপরে আমরা 9 নম্বরের অঙ্কটা করব। 9 নম্বরের অঙ্কতে কি আছে দেখো, 9 নম্বরের অঙ্কতে আছে ইন্টিগ্রেশন x প্লাস 1 dx সমান ইনটু নিচেতে আছে রুট ওভার 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার। তো এখানে কি করব না নিচেরটাকে সমান z স্কয়ার পুট করে দাও, নিচেরটা সমান z স্কয়ার পুট করে দাও, তাহলে 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার, এটা সমান পুট করছো, নিচেরটা এই রুট ওভার সমান হচ্ছে z স্কয়ার হচ্ছে, তাহলে এটা সমান নিচেরটা সমান হচ্ছে z পুট করে দিচ্ছো, তাহলে রুট ওভার এইটা সমান হচ্ছে এটা সমান হচ্ছে z স্কয়ার, এটা সমান হচ্ছে এটা সমান z ধরছো, তার মানে হচ্ছে 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার, এটা সমান হচ্ছে z স্কয়ার পুট করছো আসলে। তাহলে কত হচ্ছে দেখো ডেরিভেটিভ 1 এর ডেরিভেটিভ হচ্ছে 0 মাইনাস 2 2x এর ডেরিভেটিভ মাইনাস 2 মাইনাস 2x, এইটা dx সমান হচ্ছে 2z x dz 2z dz, তাহলে মাইনাস 2 কমন চলে এলো, তাহলে 1 প্লাস x dx সমান হচ্ছে 2z dz, তাহলে কত হচ্ছে 1 প্লাস x dx কত হচ্ছে 1 প্লাস x dx এর মান হচ্ছে z dz পেয়ে গেলে, মাইনাসটা এদিকে বাইরে মাইনাস z dz, তাহলে কত হলো দেখো কত হলো, তাহলে 1 প্লাস x dx মানে হচ্ছে মাইনাস z dz লিখলাম, আর নিচেরটা তো আমরা z ধরেইছি, তাহলে z কেটে গেল, তাহলে মাইনাস হচ্ছে ইন্টিগ্রেশন শুধু dz, তার মানে হচ্ছে মাইনাস z, তাহলে মাইনাস z হলো, মাইনাস z সমান মাইনাস z প্লাস c, তাহলে মাইনাস হচ্ছে রুট ওভার হচ্ছে 1 মাইনাস 2x মাইনাস x স্কয়ার প্লাস হচ্ছে c, এটাই হচ্ছে আমার 9 নম্বরের ইন্টিগ্রেশনের ভ্যালু। আছে রুট ওভার sin x বাই cos টু দি পাওয়ার 5x dx, এই ইন্টিগ্রেশন কি করে করব না, এই ইন্টিগ্রেশন করার জন্য আমরা প্রথমে কি করব যে রুটের ভেতরে sin x বাই cos x করলাম, আর cos x cos টু দি পাওয়ার 5x আছে, তার মানে 5টা cos x নিচে ছিল, তাহলে 5টা cos x এর মধ্যে একটা cos x নিয়েছি, তাহলে উপরে তুলে দিলে কি হবে sec টু দি পাওয়ার 4x dx হয়ে গেল, তাহলে 4টে cos x বাকি রয়েছে নিচেতে, তাহলে 4টে 1 বাই cos টু দি পাওয়ার 4x মানে হচ্ছে sec টু দি পাওয়ার 4x। এবার এটা কত হলো, এটা হচ্ছে রুট ওভার tan x হয়ে গেল, আর ইনটু এটা হচ্ছে কত sec স্কয়ার x
dx হয়ে গেল sec স্কয়ার x রুট ওভার sec টু দি পাওয়ার 4 মানে sec স্কয়ার x dx। এবারে আমরা কি করব না tan x সমান কি পুট করব, tan x সমান হচ্ছে z স্কয়ার পুট করছি, tan x সমান হচ্ছে z স্কয়ার পুট করছি। তাহলে কি হয়ে গেল sec স্কয়ার x সমান tan x সমান হচ্ছে z যদি পুট করি tan x রুট ওভার tan x সমান হচ্ছে আমরা z ধরছি। তাহলে রুট ওভার tan x সমান z হলে কি হচ্ছে আসলে tan x সমান হচ্ছে z স্কয়ারই হয়ে যাচ্ছে। ঠিক আছে, তাহলে এটা কত হলো sec স্কয়ার x dx সমান হচ্ছে 2z dz আমাদের। তাহলে 2z sec স্কয়ার dx সমান হচ্ছে 2z dz। তাহলে এটার মান হচ্ছে রুট ওভার tan x মানে হচ্ছে z আর এটা মানে হচ্ছে 2z dz ইনটু 2z dz। তাহলে দুটো বাইরে বেরিয়ে এলো, তাহলে z স্কয়ার dz হয়ে গেল। তাহলে কত হচ্ছে 2 এর 3 z কিউব প্লাস হচ্ছে c। তাহলে 2 এর 3 z কিউব z কোনটা z মানে হচ্ছে রুট ওভার tan x। তাহলে রুট ওভার tan x হচ্ছে z, তাহলে z স্কয়ার হচ্ছে এটা, তাহলে হচ্ছে tan x এর হোল টু দি পাওয়ার হচ্ছে 3 এর 2 হয়ে যাচ্ছে, 3 এর 2 প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে অঙ্কটার উত্তর। এরপরে আমরা 11 নম্বর অঙ্কটা করব। দেখো cos টু দি পাওয়ার 5x dx বাই sin x আছে, এইটাকে কি করে করা যায়, তো এইটাকে ধরো একটা cos x রাখছি, cos x ইনটু cos টু দি পাওয়ার 4x লিখেছি, cos x ইনটু cos টু দি পাওয়ার 4x বাই sin x লিখেছি, এইটা dx। তাহলে কত হচ্ছে দেখো না, এইটাকে cos x টা ঠিক আছে, এইটাকে sin x রূপান্তর করব। sin স্কয়ার x মানে 1 মাইনাস cos স্কয়ার x, তাহলে 1 মাইনাস cos স্কয়ার x মানে 1 মাইনাস sin স্কয়ার x, 1 মাইনাস sin স্কয়ার x তার হোল স্কয়ার হয়ে যাচ্ছে। এই যে 1 মাইনাস sin স্কয়ার x মানে cos স্কয়ার x, cos স্কয়ার x এর হোল স্কয়ার মানে cos টু দি পাওয়ার 4x বাই হচ্ছে sin x। এবারে কি করব আমরা, অঙ্কটা করার জন্য sin x সমান z পুট করে দিতে হবে। তাহলে অঙ্কটা করার জন্য z sin x সমান কি করছে, sin x সমান হচ্ছে z পুট করছে, sin x সমান z পুট করলে কি হচ্ছে cos x dx মানে হয়ে গেল dz, cos x dx মানে হচ্ছে dz। তাহলে কত হচ্ছে দেখো, তাহলে হচ্ছে ইন্টিগ্রেশন cos x আর dx মিলে dz হবে, আর 1 মাইনাস sin x মানে হচ্ছে z স্কয়ার পুট করেছে, sin x মানে হচ্ছে z পুট করেছে, তাহলে z স্কয়ার হয়ে গেল, তার হোল স্কয়ার আছে বাই হচ্ছে z, আর cos x dx মিলে হচ্ছে dz হয়ে গেল, তাহলে dz। তাহলে এটাকে হোল স্কয়ারটা ভাঙলে কি হচ্ছে z টু দি পাওয়ার 4 মাইনাস 2z স্কয়ার প্লাস 1 বাই z dz। তাহলে ভাগ করে দেওয়া যাবে, তাহলে ভাগ করলে কত হচ্ছে দেখো, তাহলে ভাগ করলে হচ্ছে z কিউব আর মাইনাস 2z স্কয়ার বাই এটা z দিয়ে ভাগ করলে 2z হচ্ছে প্লাস হচ্ছে 1 বাই z প্লাস হচ্ছে c, আচ্ছা প্লাস c না dz। ইন্টিগ্রেশন করলে কত হচ্ছে z টু দি পাওয়ার 4 বাই 4 মাইনাস 2z স্কয়ার বাই 2 মানে হচ্ছে শুধু z স্কয়ার প্লাস হচ্ছে log z প্লাস হচ্ছে c। এবারে আমরা z কোনটা ধরেছি, sin x z ধরেছি, তাহলে এবারে হচ্ছে sin টু দি পাওয়ার 4x বাই 4 মাইনাস sin স্কয়ার x প্লাস হচ্ছে log অফ sin x প্লাস হচ্ছে c। তাহলে এই অঙ্কটার উত্তর হয়ে গেল। এরপরে 12 নম্বর অঙ্ক দেখো, ইন্টিগ্রেশন sin x বাই sin x প্লাস x dx, এটা ইন্টিগ্রেশন করতে হবে। এইটা ইন্টিগ্রেশন করার জন্য তুমি ধরে নাও x প্লাস a সমান হচ্ছে z, x প্লাস a সমান যদি z হয় তাহলে x এর ডেরিভেটিভ হচ্ছে dx আর a এর ডেরিভেটিভ 0, তাহলে dx সমান হচ্ছে dz। আর এইখান থেকে আমরা x এর মান পাচ্ছি কত, z মাইনাস a পাচ্ছি। তাহলে আমরা সব x গুলো আমরা z এর তে ট্রান্সফার করতে হবে। তাহলে sin x আছে, x মানে হচ্ছে z মাইনাস a, আর sin x প্লাস a আছে, তাহলে sin x প্লাস a মানে হচ্ছে z ধরেছি, আর dx মানে হচ্ছে আমার dz, তাহলে সব z তে ট্রান্সফার হয়ে গেল। এবার আমরা যৌগিক মানে ফর্মুলা জানি, sin a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে sin a cos b মাইনাস cos a sin b। তাহলে এটা হচ্ছে sin z cos a মাইনাস cos z sin a, এইটা হলো dz বাই হচ্ছে sin z। তাহলে দুটোকে ভাগ করে দাও, তাহলে এটাকে ভাগ করে দিলে দেখো দুটো পার্টে ভেঙে দাও, এটার সঙ্গে এটা ভাগ করো, এটার সঙ্গে এটা ভাগ করো, তাহলে কি হবে, এটার সঙ্গে এটা ভাগ করলে sin z কেটে গেল, তাহলে শুধু cos a টা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে গেল dz। আর এটাকে এটা দিয়ে ভাগ করলে দেখো sin a টা বেরিয়ে এসেছে, sin a তো কনস্ট্যান্ট বেরিয়ে এলো, cos z বাই sin z মানে হচ্ছে cot z dz, তাহলে কি হয়ে গেল, দিকের ইন্টিগ্রেশন z, তাহলে z cos a হলো এখানটা, আর sin a টা কনস্ট্যান্ট, এখানে হচ্ছে cot z এর ইন্টিগ্রেশন হচ্ছে log অফ sin x, তাহলে log অফ sin z প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে উত্তর। এরপরে 13 নম্বর অঙ্ক আমরা করব। 13 নম্বর অঙ্ক কি করে করব না, 13 নম্বর অঙ্কতে করার জন্য e টু দি পাওয়ার x বাই x সমান হচ্ছে 1 বাই z, e টু দি পাওয়ার x বাই x সমান হচ্ছে z ধরো,
1/z না, e টু দি পাওয়ার x বাই x সমান হচ্ছে z ধরো। তাহলে এটাকে z ধরলে কি হবে, ডেরিভেটিভ করতে হবে। ডেরিভেটিভ করলে দেখো e টু দি পাওয়ার x এর এটা দুটো ফাংশন, e টু দি পাওয়ার x মনে করো আর 1/x এর মনে করো। তাহলে e টু দি পাওয়ার x এর ডেরিভেটিভ হচ্ছে e টু দি পাওয়ার x, 1/x টা ফিক্সড, আর e টু দি পাওয়ার x টা ফিক্সড, 1/x এর ডেরিভেটিভ -1/x স্কয়ার। তাহলে -1/x স্কয়ার হলে মাইনাস এটা হবে ইনটু dx সমান হচ্ছে dz, dx সমান হচ্ছে dz। তাহলে এই রেজাল্টটা কত এসে গেল, তাহলে দেখো এইটা e টু দি পাওয়ার x টা কমন নিলে 1/x -1/x স্কয়ার dx এসে গেল। তাহলে পুরোটাই আসলে dz, dz মানে হচ্ছে z প্লাস c, তার মানে হচ্ছে z মানে হচ্ছে e টু দি পাওয়ার x বাই x প্লাস হচ্ছে c। অঙ্কটা হয়ে গেল। এরপর আমরা 14 নম্বরের অঙ্কটা করব। 14 নম্বরের অঙ্ক কি আছে, যে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার x 1 প্লাস x স্কয়ার dx হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার। এইটাকে একটু সরল করা যায়। তাহলে সরল কিভাবে করা যায়, এইটাকে করছি কি, এইটাকে হোল স্কয়ার তৈরি করব। তাহলে হোল স্কয়ার যদি তৈরি করি তাহলে কি হচ্ছে 1 প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে 2x করে দিলাম মাইনাস 2x করে দিলাম বাই হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার। তাহলে এখানটা হোল স্কয়ার এসে গেল, এখানটা হোল স্কয়ার এসে গেল। তাহলে কত হলো দেখো, কত হলো না e টু দি পাওয়ার x ইনটু ভেতরটা হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার আসছে মাইনাস 2x বাই হচ্ছে 1 প্লাস x এর হোল স্কয়ার, 1 প্লাস x এর হোল স্কয়ার, এইটা ইনটু dx। এবার দুটো পার্টে ভেঙে দাও। তাহলে এটার সঙ্গে এটা ভাঙলে কত হচ্ছে e টু দি পাওয়ার x dx মাইনাস 2, এটা হচ্ছে x e টু দি পাওয়ার x বাই 1 প্লাস x এর হোল স্কয়ার। এইটার সঙ্গে এটা ভাগ করলে এটা 1 হয়ে যাচ্ছে, শুধু e টু দি পাওয়ার x dx হচ্ছে, আর মাইনাস 2টা বাইরে বার করে দিচ্ছি, 2x e টু দি পাওয়ার x বাই 1 প্লাস x স্কয়ার dx। এবারে এটা কি, এটার ইন্টিগ্রেশন হচ্ছে e টু দি পাওয়ার x, আর এইটার ইন্টিগ্রেশন করার জন্য আমরা পুট করব কি না, ইন্টিগ্রেশন করার জন্য e টু দি পাওয়ার x বাই 1 প্লাস x সমান z করব। এটা z পুট করলে দেখো u বাই v ডেরিভেটিভ কি হয়, নিচেরটা হোল স্কয়ার হয়, স্কয়ার হয়, তারপর নিচেরটা ইনটু উপরটা ডেরিভেটিভ, উপরটা ডেরিভেটিভ e টু দি পাওয়ার x আর উপরটা ইনটু নিচেরটা ডেরিভেটিভ এইটা। তাহলে দেখো e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কেটে যাচ্ছে, x e টু দি পাওয়ার x আসছে, x e টু দি পাওয়ার x এইটা সমান হচ্ছে dz। তাহলে কত হচ্ছে, এইখানটা e টু দি পাওয়ার x e টু দি পাওয়ার x কেটে গেল, তাহলে x e টু দি পাওয়ার x dx বাই 1 প্লাস x এর হোল স্কয়ার সমান কত হয়ে গেল dz। তাহলে কত হয়ে গেল 2 ইনটু এইখানটা এইটাই পুরো রাশিটাই হয়ে গেল dz, পুরো রাশিটাই dz। তাহলে আমার অঙ্কটা কত হলো e টু দি পাওয়ার x মাইনাস 2z প্লাস হচ্ছে c। তার মানে e টু দি পাওয়ার x মাইনাস 2z মানে 2 ইনটু 2 e টু দি পাওয়ার x বাই 1 প্লাস x প্লাস হচ্ছে c। এটাই হচ্ছে আমাদের অঙ্কটার উত্তর। এরপরে আমরা 15 নম্বর অঙ্কটা কি করে করা যায় দেখব। 15 নম্বরের অঙ্কটা দেখো 1 প্লাস tan x বাই 1 মাইনাস tan x। এইটাকে আমরা tan x এর যৌগিক গুণের ফর্মুলাতে পড়ি। tan x এর যৌগিক গুণের ফর্মুলাতে ফেলার জন্য কি করব না, 1 এর জন্য 1 মানে হচ্ছে tan পাই বাই 4। দেখো এটাকে কি করা যায়, ওটাকে লিখতে পারি আমরা যে ইন্টিগ্রেশন, এটাকে লিখতে পারি tan পাই বাই 4, tan পাই বাই 4 মানে 45 ডিগ্রির মান হচ্ছে 1 হয় প্লাস tan x ডিভাইডেড বাই 1 মাইনাস tan x tan পাই বাই 4, tan পাই বাই 4 ইনটু dx সমান কত হচ্ছে, tan হচ্ছে x প্লাস পাই বাই 4 লিখতে পারি, x প্লাস পাই বাই 4 dx, x প্লাস পাই বাই 4 dx। তাহলে tan a প্লাস tan b বাই 1 মাইনাস tan a tan b, 1 মাইনাস tan a tan b। তাহলে কি হচ্ছে দেখো এইখানে x প্লাস পাই বাই 4 টাকে z মনে করো, x প্লাস পাই বাই 4 সমান হচ্ছে z হলে তাহলে dx মানে হচ্ছে dz। dx আর dz যদি সমান হয়ে যায় তাহলে যে ফর্মুলাটা এমনি হওয়ার কথা সেটাও হবে। তাহলে হচ্ছে tan z হলো আর dx সমান dz, tan z dz হয়ে গেল, tan z এর ইন্টিগ্রেশন হচ্ছে log of sec z, log of sec z প্লাস হচ্ছে c। তাহলে log of sec z, z এর মান বসিয়ে দেবো, তাহলে sec ইনটু x প্লাস হচ্ছে পাই বাই 4 প্লাস হচ্ছে c। আমার নম্বর অঙ্কের উত্তরটাও এটা। আজ এ পর্যন্তই। যদি তোমাদের এই ভিডিওগুলি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, বন্ধুদিকে শেয়ার করো এবং তার সঙ্গে কমেন্ট বক্সে লেখো ভিডিওগুলি আরো কি করে সুন্দর করে বানানো যায়। আজ টাটা।